নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা ঐতিহাসিক জায়গায়। দেখতেই পাচ্ছেন, এটা বহুত পুরনো, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। বহুত পুরনো একটা রাজবাড়ি, যেটা রয়েছে আপনার কলকাতার বরানগরের কাশীপুর এলাকায়। তো কাশীপুর রাজবাড়ি নামে এটি পরিচিত। তো এখন তো এটার ভগ্নাবশেষ পড়ে আছে। সময়ের সঙ্গে এটি অনেক কিছুই ভেঙে গেছে, তো রিপেয়ার করা হয়নি পুরনো যেহেতু। তো সেই পুরনো রাজবাড়ির দর্শনের জন্য আমরা এসেছি। আমাদের সঙ্গে দাদা নিয়ে এসেছেন আমাদেরকে। তো এই রাজবাড়িটি আমরা দেখব। দাদা, এই রাজবাড়ির সম্বন্ধে কিছু? আমার বিশেষ কিছু জানা নেই, তবু বহু পুরনো। আমার পূর্বপুরুষ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই অর্থেই আমি জানি। তো দেখতে পাচ্ছেন পূর্বপুরুষ দেখিয়েছে, মানে কত প্রাচীন হতে পারে এই রাজবাড়িটা, আপনারা কল্পনা করে নেন। তো কাশীপুর রাজবাড়িতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে, লেটস গো। বিল্ডিং সব পুরনোগুলো ভেঙে পুরোনো দিনেরই হচ্ছে রাজবাড়ির গেট, মানে সাব গেট। এটা হেভি জায়গা কিন্তু। ঠান্ডা বেড়ে গেল, হ্যাঁ, এই ঢুকলে ভেতরে দেখো এবার ভগ্নদশা কাকে বলে। প্রাচীন, দেখতেই পাচ্ছেন গাছের শিকড়ের সঙ্গে মিশে গেছে রাজবাড়িটা। তো এই রাজবাড়িতে আমরা এসেছি আজ। দেখেই তো গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো দেখা যাক কি কি দেখতে পাই। রাজবাড়ির শুরুতেই দেখুন, এই দেখুন গঙ্গা নদী বয়ে যাচ্ছে। গঙ্গা তীরে এই কাশীপুর রাজবাড়িটি। তো গঙ্গা নদীর পরে দেখতে পাচ্ছেন কিছু দেবতা রাখা হয়েছে, শিবলিঙ্গ রয়েছে, গণেশ রয়েছে। এটা রাজবাড়ির নিজস্ব ঘাট, সুরঙ্গের মতো। এটা গঙ্গার সঙ্গে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক পুরনো রাজবাড়ি। ঐতিহাসিক জায়গা যারা পছন্দ করেন, পুরনো জায়গা দেখতে, আননোন জায়গা, আননোন প্লেস, তো তাদের জন্য এই ভিডিওটি রইল। তো দেখতেই পাচ্ছেন কত পুরনো। এটা দেখুন একটা নাটশালা, মানে রাজাদের, কাশীপুর রাজার। বুঝতেই পারছেন এটা এটা নাটশালা। কত প্রাচীন হতে পারে আপনারা কল্পনা করে নেন। কাশীপুর, বরানগরের কাশীপুর সম্বন্ধে যদি কারোর আইডিয়া আছে বা নেটে সার্চ করে দেখে নেন কাশীপুর রাজবাড়ি কত পুরনো হতে পারে। তো আপনাদেরকেও জানাবো আমি, এটি অতি প্রাচীন। দেখুন এখনকার অবস্থা দেখুন, ছাদের অবস্থা দেখুন, পড়ে আছে। তো যখন তখন নিচে পড়ে যেতে পারে। তো এটা একটা বিপজ্জনক জায়গা। এখানে দেখুন পাখিরা বাসা বেঁধেছে, পায়রা রয়েছে। তো একটা মানে পুরনো, এখানে দেখুন পুরনো একটা মনে হচ্ছে বৌদ্ধ মূর্তি পড়ে আছে। তো প্রাচীন বৌদ্ধ মূর্তি। তো এখনকার অবস্থা দেখুন, খুবই শোচনীয় অবস্থা এই কাশীপুর রাজবাড়ির। তো এটা এখন ইউজ হয় না, এটার এখন কোনো কাজ নেই, তাই এরকম অবস্থা। দেখুন চারিদিকে গাছের ডালে ভরে গেছে। এই পুরনো ঐতিহাসিক একসময় কাশীপুর রাজার বাসস্থান ছিল এই রাজবাড়ি। তো এই রাজবাড়ির ইটগুলো দেখুন বহুত পুরনো। আপনারা তো বুঝতেই পারছেন, এগুলো ব্রিটিশ আমলেরও আগেও হতে পারে বা তারপরেও হতে পারে। তো ইটগুলো দেখেই বুঝতে পারছেন কত পুরনো হতে পারে এই রাজবাড়িটি। এখানে আমরা, হ্যাঁ, নিচে, হ্যাঁ, তো এই ভিতরে যাওয়া অবজেকশন আছে। তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত কক্ষ ছিল, আপনি চিন্তা করুন মানে কীরকম ছিল কাশীপুর রাজবাড়িটি। অতি সুন্দর ছিল তখনকার প্রাচীন আমলে। অবশ্যই এটি
অত্যধিক সুন্দর ছিল। তো এই কাশীপুর পুরনো রাজবাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আরও কিছু দেখতে পেলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে যাওয়া অবজেকশন আছে, তাই ভিতরে যেতে পারছি না। তো এখানেই বুঝতে পারছেন আপনারা কত কক্ষ ছিল। তো এখন তো এগুলো আর ইউজেবল নয়, তাই পড়ে আছে। সময়ের সাথে এগুলো ভেঙে গেছে এবং তার ভগ্নাবশেষ, কাশীপুর রাজবাড়ির ভগ্নাবশেষ এখানে পড়ে আছে। তো এটা একটা রাসমঞ্চ। তো রাসমঞ্চটার দৃশ্য দেখুন, এখনই এত সুন্দর লাগছে, তো তখন তো অবশ্যই আরও ভালো ছিল। এটা বিভিন্ন উৎসব হতো না এখানে, মানে বিভিন্ন রাজাদের উৎসব হতো। তো রাজবাড়িটির অবস্থা দেখুন, এগুলো মনে হয় রং করা হয়েছিল না পরে, না ওরকমই প্রথম থেকে। দেখুন অনেক পুরনো এই রাজবাড়িটি, কাশীপুর রাজবাড়ি। হয়তো অনেকে জানেন না, তো যারা জানেন না তাদের জন্য রইল এই ভিডিওটি। তো এই পুরনো জায়গার দর্শন আপনাদেরকে আমি করেছি। এখন কিছু কেয়ারটেকার থাকে, তো তারাই দেখভাল করে। তো ভিতরে যাওয়া কাউরির অ্যালাউ নেই, তাই কেউ যেতে পারে না, কারণ অবস্থা তো খারাপ, যখন তখন কিছু বিপদ ঘটে যেতে পারে। এই দরজাগুলো দেখুন, গাছ চলে গেছে আর ভেঙেও গেছে। দেখুন অবস্থা দেখুন কাশীপুর রাজবাড়ি। ভিতরটা অপরূপ একটা ভৌতিক জায়গায় লাগছে। জানি না রাতে কি হয়, হতে পারে কিছু অলৌকিক জিনিসও এখানে হতে পারে, তো আমার তো জানা নেই। তো এখানে পায়রারাও বসবাস করছে, তাদের বাসস্থান করছে, বিভিন্ন কেয়ারটেকাররা থাকে। তো এদিকে তো যাওয়া যাবে না, জঞ্জালি হয়ে রয়েছে। এখানে দেখুন রাজবাড়ির পাশেই অনেক গাছগাছড়া রয়েছে। এগুলো এখনকার হয়তো দেখুন যারা কেয়ারটেকার থাকে তারা এখানে এখনও রয়েছে, তাই তাদের কাপড় জামা মেলা রয়েছে। এই দৃশ্যটা দেখুন অপরূপ লাগছে। এটা গঙ্গার পার, রাজার হয়তো এখান থেকে গঙ্গা পরিদর্শন করতেন। গঙ্গা নদী দেখতে পাচ্ছেন নিজের ধারায় বয়ে চলেছে। আর ওপারে আপনাদেরকে জুম করে যদি দেখাই আমি, এই রাজবাড়ির অপোজিট ডাইরেকশনে গঙ্গা নদীর অপোজিট সাইডেই দেখতে পাচ্ছেন বেলুর মঠ। বেলুর মঠটা দেখা যাচ্ছে। গঙ্গা নদীটা দেখুন, এখানে স্টিমারও চলছে। তো অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। তো এই রাজবাড়িটির, কাশীপুর রাজবাড়ির পাশেই রয়েছে গঙ্গা নদী, গঙ্গা নদীর পাশেই রয়েছে আবার কাশীপুর রাজবাড়ি। তো এই অঞ্চল থেকেই হয়তো আগেকার রাজা রানীরা গঙ্গার পরিদর্শন করতেন এবং বেলুড়েরও দর্শন করতে পারতেন। তো বন্ধুরা, এই পুরনো ঐতিহাসিক কাশীপুর রাজবাড়িটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। ভগ্নাবশেষ পড়ে আছে। তো কাশীপুর রাজবাড়ির দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি দেখতে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।